আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আরেকটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। সকাল থেকেও দিনের অবস্থা ভালো না, তেমন মেঘলা দিন। তো অন্য তরকারি উঠায় রান্না করতে ইচ্ছা করতেছে না পেট কাটার মধ্যে। তো ভাবলাম গাছে পেঁপে আছে, পেঁপে দিয়া ডিম দিয়া খুব সহজ একটা রান্না করি। তো এখন আমি যাইতেছিল পেঁপে গাছের নিচে পেঁপে কাটতে। আমরা এই পেঁপে গাছটা কিন্তু অনেকটা বড় ছিল, পরে তুফানে মাঝখানটা ভাঙিয়ে গেছে। এই যে মাঝখানে ভাঙিয়া দুই সাইডে দুইটা ডাল ছাড়ছে, ডাল ছাইড়া এনে পেঁপে হয়েছে। তো পেঁপেগুলো বেশি একটা বড় না, মিডিয়াম আর কি। তো এই সাইডে দুইটা পেঁপে বড় আছে, দুইটা পেঁপে পাইরে নিয়াম। নিচে দুইটা তিনটা পেঁপে একটু বড় আছে। এই সাইডে একটা দুইটা পেঁপে দিয়ে হয়েছে। বৃষ্টিতে একদম অবস্থা নাজেহাল, বারান্দা পুরো ভিজে গেছে। তো ভিজার মধ্যে বসে রান্না করতেছি, আবার কেউ খারাপ পাবে নিয়েন না। এখন ডিমগুলা সিদ্ধ দিয়ে নেম, তো দিয়ে দিতেছি কড়াইয়ে পানি। এখানে আমি তিনটা দিচ্ছি হাঁসের ডিম সাদা, আর তিনটা হচ্ছে মুরগির ডিম। তো ডিমগুলো এখন সিদ্ধ করে নিয়াম। আজকে সারাদিন একদম ঝুম বৃষ্টি পড়তেছে না, বাতাসের সাথে ধীরে ধীরে বৃষ্টি। তো বাতাস পুরা চুলার পারে আসে আর কি। তো এদিকে বুবু ছাতা নিয়ে আগুন অনেকভাবে চেষ্টা করতেছে বাঁচানোর। আর আমি এখান থেকে পেঁপে গোলা জটপট একটা নেই, একদম ভারী বৃষ্টি নামার আগে রান্নাটা তাড়াতাড়ি করে শেষ করে লাই। পেঁপেগুলা এখনো একদম কচি, ভিতরের বীজগুলা একদম সাদা হয়েছে, আর একটু বড় হইতো। ডিম দিয়ে রান্না করলে আমরা যে এরকম গুল গুল করে কাটি, ছোট ছোট করে। আর মাছ দিয়ে রান্না করলে লম্বা লম্বা করি। ডিমগুলা সেদ্ধ হয়ে গেছে, নামাই নিতেছি। Hace timiro mío. Hace timiro beshi. তেলের মধ্যে দিয়ে দিতেছি একটু হলুদ আর একটু লবণ। ডিমগুলারে এখন একটু ভাজে নিয়াম হালকা। ডিমগুলারে
আমি এভাবে একটু হালকা ভাজা দিয়ে নিচ্ছি। এই আমি পেঁপে গুলারে একটু ভাজে নিলাম। চুপ চুপ। পেঁপেগুলা ভাজা হয়ে গেছে, এর চেয়ে বেশি ভাজার দরকার নাই। তো এখন উঠাই নিতেছি। কড়াইয়ে এখন আবার তেল দিয়ে দিতেছি, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু লাল করে ভাজতে নিই, লবণ, শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া, মশলাটা কষানো হয়ে গেছে। ভাজা রাখা পেঁপে গুলা দিয়ে দেব। এখন দিয়ে দেন পানি। তো তরকারি বলক এসে গেছে, এখন দিয়ে দিতেছি ডিম গুলা। এখন পেঁপে গুলা সুন্দর এসে দেওয়া আর ঝুলটা কমা পর্যন্ত জাল করতে থাকবো। পেঁপে গুলা সিদ্ধ হয়ে গেছে আর ঝুলটা কিন্তু অনেকটাই কমে গেছে, আর কিছুক্ষণ জাল করলে হয়ে যাবে। সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ। মেমোরি ফুল। তো আমার পেঁপের তরকারি কিন্তু হয়ে গেছে, এই যে দেখেন কি সুন্দর হয়েছে। তো পেঁপে দিয়ে এভাবে ডিমের তরকারি কারা কারা খান অবশ্যই কমেন্টে জানাবেন, আর কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে তো অনেক ভালো লাগে। কাঁচা পেঁপে দিয়া এভাবে ডিম দিয়া, মাছ দিয়েও ভালো লাগে, তবে ডিম দিয়ে আরো বেশি ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই। বৃষ্টি বাদলার দিন, একদম কাদা টাদা দিয়ে অবস্থা খারাপ। তো এই এখন খাওয়া দাওয়া করতে ইচ্ছা করতেছে না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।